বন্ধুরা, শীতের গাছ প্রত্যেকেই মোটামুটি লাগিয়ে ফেলেছে। তবে শীতের গাছ নিয়ে অনেকেরই অনেক সমস্যা রয়েছে। সবার প্রথম যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে শীতের গাছ বাড়ছে না। তো বন্ধুরা, শীতের গাছ বাড়ছে না জন্য কিন্তু আমরা অনেকে অনেক ভুলভাল গাছের পরিচর্যা করে ফেলছি, যার ফলে কি হচ্ছে, গাছগুলি একটা সময় গিয়ে বাড়া তো দূরের কথা, গাছগুলি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাচ্ছে। তো প্রথম কথা বলি, কোনো একটি গাছ যখন আপনারা লাগিয়ে দিচ্ছেন, লাগিয়ে দেওয়ার পর আপনারা প্রচণ্ড পরিমাণে অধৈর্য হয়ে যাচ্ছেন এবং এই গাছটি বাড়ছে না, এই গাছে আমরা কি খাবার দিব, এই গাছে এটা করব, এটা করতে করতে সেই গাছটার যে সময় সেই খাবারটি প্রয়োজন রয়েছে সেই খাবারটি তো সেই সময় মতো পাচ্ছেই না। তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, অতিরিক্ত খাবার তার গাছে প্রয়োগ হয়ে যাচ্ছে, যার ফলে গাছটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাচ্ছে। এবার বলি, গাছ বেড়ে ওঠাটা অনেকটা গাছের নিজের বৈশিষ্ট্যের উপরেও নির্ভর করে। সমস্ত গাছই কিন্তু যে খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে একেবারে এবং আপনি চোখের সামনে দেখতে পাবেন, সেটা হয় না। কিছু কিছু গাছ রয়েছে যে সমস্ত গাছগুলি গ্রোথ রেট খুব স্লো এবং সেগুলি খুব ধীরে 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 বড় হয়। যদি আপনি ভার্বেনা বলেন, ভার্বেনারও গ্রোথ রেট খুব স্লো এবং এই গাছগুলি খুব ধীরে ধীরে বড় হয়। পেনজির গ্রোথ রেট তার থেকেও স্লো এবং পেনজি আরও স্লোলি বড় হয়। কিন্তু আপনি যদি কোনো একটা ভিডিও দেখেন যে পেনজি গাছটি লাগানোর 21 দিনের মাথায় কাছে ফুল চলে এসছে বা আপনার 45 দিনের মাথায় কাছে ফুল চলে এসছে, তো এই সমস্ত ভিডিও দেখে বিভ্রান্তি হবেন না। এগুলো কখনো হয় না, কারণ একটা পেনজি গাছ কখনো 45 দিনের মাথায় গাছে ফুল হতে পারে কিন্তু গাছটা ঝাড় হয় না। হয়তো অল্প পরিমাণ ঝাড় হয়, কিন্তু যে পরিমাণ দেখানো হয় সেগুলি করতে গেলে কিন্তু অনেক দিন সময় লাগে। আর পেনজি কিন্তু খুব ধীর স্থির একটি গাছ। এই যে বিষয়গুলি আপনাদের মাথায় রাখতে হবে। একটা ইনকা গাদা জাস্ট 45 ডেজের গাছ এবং এই গাছটি লাগানোর পর অন্তত 45 ডেজের মাথায় আপনার গাছে ফুল চলে আসবে। এই গাছটির ধরন এবং এই গাছটির বৈশিষ্ট্যই তাই। এই গাছে আপনার যদি যত বেশি খাবার দেবেন, এই গাছে টাইম টু টাইম যত খাবার দেবেন, আপনার গাছ তত ফাস্ট গ্রোথ করবে। আমার একটা গাছ, আমি 7 দিন আগে ভিডিও দিয়েছিলাম যে আমি এখন খাবার দিচ্ছি, এখন যদি আপনার সেই গাছটিকে দেখেন, গাছের চেহারায় বিশাল একটা পরিবর্তন হয়ে গেছে। তো এই যে পরিবর্তনগুলি, এগুলি কিন্তু শুধুমাত্র গাছ তার নিজের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। এখন যদি আপনি একটা ইন্ডিকা গাদার মতো বড় বানাতে চান এবং তার মধ্যে অতিরিক্ত খাবার দিয়ে চান, তাহলে সেই গাছটি কি সেরকম ঝাড় হবে? হবে না, কারণ এই গাছের বৈশিষ্ট্যটাই এটা এবং তার নিজস্ব তো একটা ব্যাপার আছে, সেটাই হবে। এবং তার মধ্যে তাকে মেরে ধরে বাড়িয়ে অতিরিক্ত খাবার দিয়ে কোনো কিছু হয় না। তাই যাদের গাছ বাড়ছে না তাদের একটু ধৈর্য ধরুন। এবার আসছি শীতের গাছের জল দেওয়ার বিষয়ে। অনেকেই অতিরিক্ত পরিমাণে গাছে জল দিয়ে ফেলছে বা মাটির মিশ্রণটি যেটা তৈরি করছে সেটার মধ্যে জল স্টে করে যাচ্ছে। এই সমস্যাগুলি তৈরি হচ্ছে, যাদের এই সমস্যাগুলি তৈরি হচ্ছে তারা প্রতিনিয়ত জল না দিয়ে ওয়েট করুন এবং তারপরে অনেকটা ভেতরে আঙুল ঢুকিয়ে দেখুন যে জলটা কতটা দূর পর্যন্ত স্টে করছে। তারপরে আপনাদের টবগুলো পেছনে উল্টে দিয়ে তার ভেতরে কিছু একটা গুজে দিয়ে সেই ড্রেনেজটাকে ওকে করার চেষ্টা করুন। ঠিক আছে, যখনই ড্রেনেজগুলি ওকে হয়ে যাবে, টবটাকে কিছুদিন পারলে একটু হ্যাঙ্গিংয়ে রাখুন, ঝুলিয়ে রাখুন। তারপরে দেখবেন যখনই জলটা পড়ে যাবে তখনই কিন্তু গাছটা আবার সুস্থ হয়ে বেড়ে উঠবে। তো এই যে জলটা জমে যাওয়ার এই জন্য গাছের অনেকগুলি সমস্যা হয়। প্রথমত, গাছ ছোট থাকতেই গাছের পাতাগুলি হলুদ হয়ে যায় এবং হলুদ হয়ে গাছটি আর বাড়ে না, এক জায়গায় স্টপ হয়ে থাকে। এটা একটা সমস্যা হয়। আরেকটি বিষয় হচ্ছে, নিচে জল জমে আছে অথচ উপরের মাটি ড্রাই, এমনও হয় অনেক সময়। যার ফলে কী হয়, নিচের যে রুটগুলি রয়েছে সেগুলি শ্বাসরুদ্ধ হয়ে নষ্ট হয়ে যায় এবং গাছটি আস্তে আস্তে উপরে মাটিতে দেখে মনে হয় জলের অভাব রয়েছে, অথচ গাছটি ঝিমিয়ে ঝিমিয়ে আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো সমস্ত বিষয়গুলি কিন্তু আপনার মনিটরিংয়ের উপর নির্ভর করবে। এই বিষয়গুলি কিন্তু আপনাকে নজরে রাখতে হবে। এবারে আসি গাছের ফার্টিলাইজার। আমি গাছে ফার্টিলাইজার ব্যবহার করব কখন এবং সেই গাছটির ফার্টিলাইজার এক একটা ভিডিওতে এক এক রকমভাবে বলা হয় এবং বিভিন্ন জন, প্রচুর ইউটিউব আমরা দেখি, প্রচুর লোকের প্রচুর টিপস রয়েছে। কেউ বলছে রকেটের গতিতে গাছ বাড়বে, কেউ বলছে এই খাবারটি দেন গাছ একদম ঝরঝর করে বাড়বে এবং আপনারা সেটা দেখে হয়তো খাবারটি দিয়ে দিলেন, হয়তো গাছটি সেই হিসাবে বাড়লো না। তো গাছের বেড়ে ওঠার রেটটা কখনো গাছের খাবার নির্ভর করে না। গাছের বেড়ে ওঠার গতিটা গাছ নিজে নির্ভর করবে। কোনো একটি গাছ কতটা বাড়বে সে নিজে ঠিক করবে, সে নিজে পর্যাপ্ত পরিমাণ খাবারটি নেবে এবং সেখানে যদি অতিরিক্ত খাবার হয়ে যায় তাহলে কি হয়, গাছ কিন্তু সেই খাবারটি খায় না। সেই খাবারটি যখন মাটিতে থাকে, মাটিতে দীর্ঘদিন থাকার পরে, এগুলো সব পচনশীল বস্তু, জৈব খাবারগুলি, সেগুলি পচতে যখন শুরু করে তখন সেই মাটির নিচে একটা গরম ভাব তৈরি করে। এই গরম ভাবের ফলে কি হয়, নিচের যে রুটগুলি হয় সেই রুটগুলি নষ্ট হয়ে যেতে শুরু করে। আস্তে 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 যে এরিয়াল রুটগুলি থাকে সেগুলি নষ্ট হয়, যার ফলে গাছটি স্বাভাবিকভাবে সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। তো এগুলি হতে থাকে।
এই জন্য গাছ করতে হলে আপনাকে একটা ধীর স্থির হতে হবে, অতিরিক্ত খাবার না। একটা গাছ, শীতের গাছ কিন্তু কখনো অতিরিক্ত খাবার পছন্দ করে না। যেই গাছটি সারা বছর ধরে বেঁচে থাকে সেই গাছটিকে আপনি সারা বছর খাবার দিয়ে পরিচর্যা করুন, সেই গাছের পরিচর্যাটা একরকম হবে। কিন্তু যেই গাছটি জাস্ট 45 ডেজ বা 60 ডেজ, 65 ডেজ বা 90 ডেজের গাছ, সেই গাছটিকে আপনি কি করবেন? সেই গাছটিকে অতিরিক্ত খাবার দিয়ে দেবেন, তাহলে হবে না। তাই অবশ্যই খাবার দেওয়ার ক্ষেত্রে একটু ধীর স্থির হতে হবে এবং ধৈর্যশীল হতে হবে। এবার আসি লিকুইড ফার্টিলাইজারের বিষয়টা। যে আমরা তরল খাবার দিচ্ছি, খোল জল বা সবজি পচা জল, এই দুটোই বর্তমানে বেশ ট্রেন্ডে চলে এসেছে। তো এই খোল জল এবং সবজি পচা জলটা আপনাকে দেওয়ার আগে অবশ্যই আপনার গাছের উচ্চতা দেখে নিতে হবে, গাছের হাইটটা কতটা রয়েছে সেটা দেখে নিতে হবে। আপনার গাছটা যে বেড়ে উঠেছে সেই গাছটা কি পাতাগুলো কি মাটি ছেড়ে উপরে উঠেছে কিনা সেই বিষয়টি দেখতে হবে। গাছের পাতা এবং মাটি এই দুটোর মধ্যে যতদিন গাছের সংযোগ রয়েছে ততদিন কিন্তু গাছে ফাঙ্গালের আক্রমণের একটা বিষয় রয়ে গেছে। আর তার জন্য প্রতিনিয়ত আপনাকে সেই জায়গাটাকে কিন্তু ক্লিয়ারলি রাখতে হবে এবং ওই জায়গাটা প্রতিনিয়ত আপনাকে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হতে পারে, আপনাকে ওই জায়গাটাকে ফলো আপ করতে হতে পারে। এই বিষয়গুলি কিন্তু মাথায় রাখতে হবে। এবার খোল জল যখন আপনারা ব্যবহার করবেন তখন অবশ্যই খোল জলের সঙ্গে আপনারা সামান্য, যেদিনই খোল জল ব্যবহার করলেন পরের দিন সঙ্গে সঙ্গে মাটিটিকে আগলা করে দিন, একটা নিড়ানি দিয়ে দিন এবং এই মাটিটিকে ভেঙে চুড়ে খোল জলটাকে যতটা পারেন নিচের দিকে চাপা দিয়ে দিন। সবজি পচা জল ব্যবহার করলেও ঠিক তাই করুন। তা না হলে কী হবে, এই যে ব্যবহারটা করছেন তার 2 দিন থেকে 3 দিনের মাথায় এখানে ফাঙ্গালের জন্ম হবে। দেখবেন একদম সরু সরু ফাঙ্গাল জন্মাবে এবং সেটা যদি আপনি কোনো রকমের গায়ে না লাগান সেটা পাতাতে ধরে যেতে পারে এবং গাছটি নষ্ট হতে পারে। তার জন্য অবশ্যই এই কাজটি করুন। আর কড়া শীতে কিন্তু এই খোল জল দিলে যে ফাঙ্গাল জন্মায় তাতে খুব একটা বেশি ক্ষতি গাছের করে না। কিন্তু গাছের বয়স মিনিমাম 21 ডেজের মাথায় কিন্তু এই খোল জল প্রয়োগ করার চেষ্টা করবেন। আমি গাছ লাগিয়ে দিলাম, খোল জল দেওয়া শুরু করলাম। আর খোল জল রেগুলার দিবেন না, খোল জলটা আপনাকে দিতে হবে মিনিমাম 7 দিন অন্তর। এবং এমনও কিছু গাছ রয়েছে যে গাছে শুধুমাত্র দুবারই প্রয়োগ করতে হয়। একটা ইনকা গাঁদা রয়েছে, এই গাছেতে আপনি প্রতিদিন প্রয়োগ করতে পারেন না। এই গাছটাতে আপনাকে অন্তত 21 দিন পার হয়ে গেলে একবার প্রয়োগ করুন, আর ঠিক ফুল যখন গাছে ফুটবে তখন একবার প্রয়োগ করুন। দেখবেন গাছের গ্রোথ রেট অনেক ভালো হয়। এই যে বিষয়গুলো রয়েছে এগুলি আপনাদেরকে মেনে চলতে হবে, তবেই কিন্তু আপনার গাছের গ্রোথ রেটটা কিন্তু অনেক ভালো। আবারও বলছি, গাছ কিন্তু একদম রকেটের গতিতে বাড়ে না। গাছের বৃদ্ধি সম্পূর্ণরূপে নির্ভর করে গাছের তার নিজস্ব একটা বৈশিষ্ট্যের উপরে। আমরা কখনো গাছকে অতিরিক্ত খাবার দিয়ে বাড়িয়ে তুলতে পারি না। গাছকে আমরা খাবার দিতে পারি, গাছ কতটা খাবে সে ঠিক করবে, কিন্তু অতিরিক্ত খাবার মাটিতে দিলে কিন্তু আবারও বলছি গাছ নষ্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা থেকে যায়। তাই অবশ্যই আপনারা এই জিনিসগুলো কেউ করবেন না এবং প্রত্যেকের গাছগুলি কিন্তু অনেক যত্ন করে বড় করার চেষ্টা করছেন, গাছের প্রতি অনেক ভালোবাসা দিয়ে বড় করার চেষ্টা করছেন, সেটাতে যখন ফুল ফুটবে সেই আশাতে বড় করছেন। সেখানে যদি ভুলভাল কোনো রিমাইন্ডার পেয়ে যান আপনারা, সেটা যদি গাছে ইউজ করে ফেলেন তখন কিন্তু গাছগুলি নষ্ট হয়ে গেলে কিন্তু খুব খারাপ লাগবে। একজন বাগানি হতাশা হয়ে যায় যারা নতুন বাগানি করছে, যে না আমার দ্বারা হয়তো গাছ হবে না, সে পুরোপুরিভাবে ছেড়ে দিচ্ছে গাছ করা। এবং আরেকটা সত্যি কথা বলি, আমরা অনেক ইউটিউবাররা রয়েছি যারা ভিউ পাওয়ার জন্য আমরা অনেক সময় অনেক ভুলভাল একটা কথা বলে ফেলি। এই গাছটিতে লাগান, এই গাছটিতে এই রকম হবে, প্রচুর পরিমাণে ফলন হবে, এই গাছে এই খাবারটি দিয়ে দিন, এই খাবারটি দেওয়ার সঙ্গে ম্যাজিকের মতো সমস্ত কাজ শুরু হয়ে যাবে। হয় না এগুলো। এগুলো জাস্ট ওইখানে লেখাটাই হয়, ওই থাম্বেলটাই তৈরি হয়, আর রিয়েলি সেটা হয় না, এমন কোনো কিছু হয় না। ঠিক আছে? এবং আমরা সে সমস্ত কিছু দেখে হয় না। বাগান সম্পূর্ণ একটা অভিজ্ঞতার বিষয়, এটা একটা পরিচর্যার বিষয়। আপনি যত এটার পেছনে পড়ে থাকবেন, আপনি যত এটা সম্পর্কে জানার চেষ্টা করবেন, এটা ততই, এটা কোনো শেষ নেই। বন্ধুরা, গাছ না বেড়ে ওঠার আরেকটি কারণ রয়েছে, সেটা হচ্ছে আপনার টবটি কোথায় অবস্থান করে রয়েছে বা গাছের টবটি কোথায় রাখা হয়েছে সেটা আগে দেখুন। সেটা যদি আপনার গাছটি যদি দিনে 4 থেকে 5 ঘন্টা রোদ না পায় তাহলে কিন্তু আপনার গাছে কিন্তু ফুল ভালো হবে না। অবশ্যই আপনার শীতের গাছগুলি কিন্তু রোদের প্রয়োজন রয়েছে। আর আপনাদের যে যতই ভালো বোঝাক যে এই গাছটি ছায়ার গাছ, এই গাছটি ছায়াতে খুব ভালো ফুল হয়, একটা সিনারেরিয়া আপনাকে দুম করে বলে দিল এটা ছায়ার গাছ, এই ছায়াযুক্ত জায়গায় ফুল হবে, একটা ইমপ্রেশন বললো একটা ছায়ার গাছ ছায়াতে হবে, এগুলো পুরোপুরিভাবে একটা ভুল ধারণা। কখনো এই সমস্ত গাছগুলি ছায়াতে হয় না, ছায়াতে কোনো গাছ হয় না শীতের। প্রত্যেকটা গাছ কিন্তু সম্পূর্ণ ফুল সানলাইটে ভালো হয়। আপনার এই সিনের এরিয়া ছায়াতে ভালো হবে, তবে গাছটির হয়তো গ্রোথ রেটটা অনেকটা কম হবে। সেটা রোদে থাকলে যত ভালো হতো, সেটা কিন্তু হালকা রোদ হালকা ছায়া তত ভালো হবে না। একটা সিনিয়র এরিয়া ফুল সানলাইটে থাকলে যতটা ভালো হবে, হয়তো তার টেম্পারেচারটা শীতের জন্য বেস্ট, তার জন্য শীতের গাছ সেটা। এবার সেটাকে যদি আমি শীতের সেই রোদটাও না লাগাতে দিই তাহলে সেই গাছের গ্রোথ রেট ভালো হবে না। এই বিষয়গুলিকে মানতে শিখতে হবে এবং এই বিষয়গুলিকে প্রত্যেককে জানতে হবে।
আমরা আবারও বলছি, আমরা কখনো গাছের গ্রোথ ঠিক করে দিতে পারি না, যেই খাবারটি দিলেই গাছ বেড়ে উঠবে, সেটা ঠিক করতে পারি না। আমরা গাছকে খাবার দেবো, গাছ কতটা খাবে তার উপর নির্ভর করে গাছ বাড়বে, এবং সেই খাবার এবং গাছের মাটি এই সমস্ত কিছুর উপর নির্ভর করে একটা গাছের বৃদ্ধি হয়। তো আর কিছু বলার নেই। আপনাদের যাদের গাছগুলি লাগিয়ে ফেলেছেন তারা একদম ধৈর্য হারাবেন না, আর অতিরিক্ত খাবার গাছে ব্যবহার করতে যাবেন না ধৈর্য হারিয়ে, তাহলেই কিন্তু একদম বড় সমস্যা তৈরি হয়ে যাবে। একটু ধৈর্য ধরুন, আপনার গাছে রোদ লাগছে, সমস্ত কিছু আছে, পর্যাপ্ত পরিমাণ সব কিছু আছে, গাছ মনের মতো করে একাই বড় হবে। তো আর কিছু বলার নেই। ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।